মা ময়না, আমি মাঠে গেলাম, তুই আমার জন্য খাবার নিয়ে আইস রে মা। আচ্ছা বাবা যাও, আমি আসতেছি। আরে রোদ লাগে হেলে দাও। এই ছাতা কো মাথার উপরে তোর হারাম দাদা। হুজুর ওই যে আইতাছে। কি আইতাছে? হুজুর মকবুল আইতাছে। হ্যাঁ মকবুল। আরে মকবুলের খুঁজতে হেলাইছি। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মকবুল মিয়া, জি দিনক্ষণ তো খোলা আইতাছে, সাথে কিন্তু গরু ছাগল বাড়ি বিক্রি করে আমার ঋণ শোধ করতে পারবো না। জি মনে আছে, আপনি কোনো চিন্তা করেন না। হ্যাঁ, চিন্তা তো আমার না, চিন্তা তোমার। তবে একটা কথা মনে রেখো, আমি কিন্তু কারো কোনো সুযোগ দেই না। কথাটা মনে রেখো। মনে থাকে যেন। হে আল্লাহ, তুমি যদি আমার একটা মাইয়া না দিয়ে একটা ছেলে সন্তান দিতা, তাইলে এই চাপের মুখে আমার পরন লাগতো না। আল্লাহ ওই ছাড়া তোরা যে আমি কইছি তুই আমার সামনে বয়ে নিবি না, সামনে বয়ে থাকতে থাকতে আমার পা পাড়া তো ব্যাথ হয়ে গেল। আপনারা যদি আমি সামনে না নেই তই কথা কমু কার সাথে? পিছে বইলে তো আপনারা দেখা যায় না, কারণ আপনি অনেক খাটো তো, বুঝছেন টুক্কু মিয়া? সাইকেল থামা থামা থামা, সাইকেল থামা। কি হইছে? ওই ওই আমি খানা দেখে তুই খেলে আমারে জায়গায় জায়গায় অপমান করাস। নাম সাইকেল দিকে নাম, আমি চালাম সাইকেল। আপনি তো সাইকেল চালাইতে পারেন না। কে তুই শিখাবি? নাম, আমি একদাবার মধ্যে শিখে হালাম। উঠেন উঠেন। সাইকেল আস্তে। চালা হামু না। রাহিস হাই হাই রে, টাকা দিস টাকা দিস টাকা টাকা দিস টাকা দিস দিস পয়সা টাকা দিস। ও বাবা ও বাবা ও বাবা। ও বাবা বাবা গো, মাথা গোড়ায় ভাঙছে। আরাম দা দেখো, বলার সাইকেল চালাবার আইছিলাম। আরাম দা আমারে বাগানে ভালাই দিয়ে। ভাই ভাই মনে রাখিস, তুই আমার যে বিপদের মধ্যে ফালাই দিয়ে রস, তুই যাদের ভালোবাসস তুই তাদের জীবনেও পাবি নে। তোর আমি অভিশাপ দিলাম।
টুক্কু মিয়া আপনার এই অবস্থা কা সাইকেল কই? সাইকেল পানিতে যা নিয়ে আয়। জীবনটা শেষ হয়ে গেছে গো। হায় হায় গো, টেম্বিলা মরি নাই কে তাও বাদের মতো বাঁচলাম গো। আর সাইকেল চালাম না, জিরাই নই। মাতবরের ফুলা, মাতবরের ফুলা, মাতবরের ফুলা। হুজুর সজীবের মনে তো ফুর্তি ফুর্তি লাগতাছে, না জানি কোন আনি কি কই রাইলো। বলার বয়স হয়েছে, একটু ফুর্তি ফার্তি তো করবোই, তাছাড়া গুণী রোগের পোলা। এই বয়সে আমি এরকম ফুর্তি ফার্তি করছি না, ওই আর কি। হ্যাঁ হুজুর বয়স তো হয়েছে, কিন্তু বান্দরামিটা তো ছাড়লেন না। হারামজাদা, এই হারামজাদা খালি উচিত কথা কয়, মহাজন একটা কথা কইবার চাই। তার কোনো কথা কওয়া লাগবে না। আপনি তো আমার কোনো কথা এখানে নেন না। আচ্ছা ক, তুই আমার ওর মতো উচিত কথা কয়া মার খাইস না, ক কি কবি ক। আব্বা, আব্বা, কি বললাম? যে আমি একটু রূপনগর থেকে আসতেছি। কোন নগর? আব্বা রূপনগর। আচ্ছা যান, তো আপা যান, 12টার আগে ফিরে আসেন, রাত করেন। জি আব্বা, ঠিক আছে। ঠিক আছে, আসি। গোলা তো নয় যেন আগুনেরও গোলা রে, আগুনেরও গোলা, শুয়ারের বাচ্চা। এই তুই জানে কি করতে চাইছিলি? কইতে চাইছিলাম কি, মুখগুল যে বাড়ি বন্ধ রেখে টাকা নিছিল, ওই টাকাগুলা মনে হয় শোধ করবার পারবো না। হ্যাঁ, ওই টাকাটা যদি শোধ করবার না পারে তাহলে আপনি কি করবেন? তাহলে কি করবো? আর বাড়িঘর সুতা সব দখল করে নিয়ে আনিবো। এত বাড়ি ঘর দিয়া কি করবেন? তার সে আমি কইছিলাম কি, মুখ বলে যে একটা সুন্দরী মাইয়া আছে, এটা কি আমি জানি? আরে কি কইলি, কি কইলি, কি কইলি? সুন্দরী মাইয়া, তাহলে তো পয়েন্টটা অন্যদিকে ঘুরাইয়া দিতে হয়। শুরু হইল বান্দরের বাদরামি। দোস্ত তুই পারস। ব্যাপার না দোস্ত, এসব ব্যাপার না। মেয়ে মানুষ, ওয়ান টাইম ইউজ, টু টাইম ডাস্টবিন। আপনার সকল সম্পত্তি থেকে বঞ্চিত করলেও আমার কোনো আপত্তি নেই আব্বা। তবু আপনার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, একজনকে ভালোবাসবো, সে আমার ময়না। আমি ময়নাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। ভাব বিয়ে করলে আমি ময়না কি করব? করলে আমি মনকেই করব। এটাই আমার লাস্ট ডিসিশন। না সজীব না, তুমি তোমার বাবার কথার বাইরে যেও না। তুমি তোমার বাবার পছন্দ করা মেয়েকেই বিয়ে করো। তুমি ওকে বাবার মতো পাগলামি শুরু করলে ময়না? ভালোবাসাতে জীবন চলে না তো। ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না ময়না। তাহলে তুমি এখন কি করবে শুনি? তোমার আমার ভালোবাসা যদি বাবা না মেনে নেয়, তুমি আমি এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবো। তুমি আমাকে এত ভালোবাসো সজীব? হ্যাঁ ময়না। আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন?
আচ্ছা ঠিক আছে কাকি, আমি বিকেলে আসবো। এখন রাখি কাকি। কে ফোন করছিল? আরে আমার খালাম। তোমার খালা? তো তুমি একবার খালাম্মা বলো, একবার চাচি বলো, এটা কি? আরে ওইটা কোনো বিষয় না, আমার খালার সাথে অনেক ফ্রি তো, এর জন্য মাঝে মধ্যে আপা বলি, মাঝে মধ্যে ডার্লিং বলি। ও তাই? তোমাদের বড় লোকের ব্যাপার স্যাপার বুঝি না। আচ্ছা তাহলে আমি এখন যাই। ওহ, একটুর জন্য পায়ে ধরা খেয়ে গেছিলাম। এতগুলো মেয়ের সাথে যে প্রেম করা এত বড় কঠিন একটা কাজ। যাই আখির সাথে দেখা করে আসি। টুকু কই?